সো এই রিলেশনশিপ জার্নি করতে করতে আসলে আমি দায়িত্বটা পাই, যখন কাস্টমারদেরকে একটা বড় পোর্টফোলিও আমি ডিল করি গুলশান থেকে, করতে করতেই সুযোগ আসে আমি উত্তরা প্রায়োরিটি সেন্টারের সেন্টার ম্যানেজার হই। একটা ছোট টিম থাকে আমার 5-6 জনের। ওখান থেকে আসলে আমার লিডারশিপের জার্নি শুরু। লিডারশিপের জার্নির 2টা পার্ট থাকে। একটা সবচেয়ে বড় পার্ট, আমার হিসাবে সবচেয়ে বড় পার্ট থাকে হচ্ছে লিড বাই এক্সাম্পল। সো আমি যেহেতু একটা রিলেশনশিপ ছিলাম, সো আমি যখন আমার আন্ডার রিলেশনশিপের ছেলেগুলো আসছে তাদেরকে আসলে লিড বাই এক্সাম্পল করে কীভাবে আরও ভালো জিনিস শেখানো যায়, যে জিনিসগুলো আমি শিখেছি, অথবা তাদেরকে আমার থেকেও বেটার করা যায়। এই জায়গাতে কিছু লিডারশিপের একটা বড় পার্ট আছে, সেটা হচ্ছে টিমের মধ্যে কিন্তু অনেক ইউনিক রিসোর্স থাকে যাদের ক্যাপাবিলিটি ইজ এন্টায়ারলি ডিফারেন্ট অ্যান্ড ইজ ইভেন বেটার দেন দ্য লাইন ম্যানেজার। সো লাইন ম্যানেজার শুড pick those things up and make him flourish in a different level. সো এটা একটা বড় জিনিস। আর সেকেন্ড হচ্ছে আরও থাকে হচ্ছে মিডিওকার অ্যান্ড থাকে লো পারফর্মার। সো মিডিওকার যে থাকবে তাকে হেড টু হেড করে তার কিছু কোয়ালিফিকেশনের ডেভেলপমেন্ট স্কোপ করে তাকে কীভাবে আরও এক্সেলেন্স করা যায়। আর যারা একদম বটম অফ দ্য পিরামিড থাকে তাদেরকে আসলে 2টা ওয়েতে যেতে হয়। একটা হচ্ছে আপনাকে জাজ করতে হবে প্রথমে যে সে আসলে লিডার হিসেবে আপনাকে কতটুকু জাস্টিফাই করতে পারবে, আপনার কাজগুলোকে কতটুকু ফুলফিল করতে পারবে। দেয়ার আর মেনি পিপল হু উইল নট ম্যাচ ইউর রিকোয়ারমেন্টস, হু উইল নট ম্যাচ ইউর থিংস। অন দ্যাট কেস থ্রো দেম আউট অফ ইউর টিম ইজ নট এ সলিউশন। ইউ হ্যাভ টু ফিগার ইট আউট, সে আসলে তার স্ট্রেংথসটা কোথায়। সো সেই স্ট্রেংথস দিয়ে তাকে হয়তো বা অন্য কোথাও যেখানে তার স্ট্রেংথস সেখানে অ্যাকোমোডেট করতে হবে, অথবা তার স্ট্রেংথসগুলোকে কাজে লাগিয়ে কীভাবে তাকে আপনার লিডারশিপে কীভাবে আরও বেটার করা যায় সেই জায়গাটাতে নিয়ে আসতে হবে। লিডার তৈরি করা লিডারের কাজ, মানে শব্দটা শুনতে খারাপ মনে হয়, লিডার তৈরি করা লিডারেরই কাজ। কারণ লিডার যদি তার নেক্সট লিডারটা তৈরি না করে, সে আসলে নিচে থেকে ওই পুশটা পাবে না যে তার উপরে উঠতে হবে। সো এই লিডারশিপ তৈরির ক্ষেত্রে 2টা বড় ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ লেভেলটা ছেলেপেলের বাড়াতে হবে, আপনার নলেজ লেভেল বাড়ানোর সাথে সাথে। আর সেকেন্ড হচ্ছে আপনার এমন একটা ইউনিকনেস ছেলেপেলের মধ্যে দিয়ে দিতে হবে যে ছেলেপেলে আপনার উপর ডিপেন্ড করে। যদি একটা গল্পের আকারেই বলি, যখন আপনার টিমের ছেলেপেলে বিশ্বাস করবে যে আমার সুপারভাইজার ওখানে আছে, আমি কাজটা বাইরের কাজটা শেষ করে আনলে ভিতরের কাজটা উনি করে ফেলতে পারবে, তখন কিন্তু সে আর অফিসে এসে টাইম দিবে না, তখন সে তার কাস্টমারের এক্সপ্যানশনটা করবে, জার্নিটা করবে, এটা যেই কোনো সেলস ফোর্সই হোক। যখন এটা আবার তার মধ্যে বিন্দুমাত্র শঙ্কা থাকবে যে আমার তো এই কাজটা নিজেরই করতে হবে, তখন কিন্তু সে বাইরের কাজের পাশাপাশি ভিতরে এসেও একটা অ্যাটমসফিয়ারে কাজ করার সময় দেওয়া শুরু করবে। তখন যেটা হবে, তার সময়ের সংকুলন হবে না, তখন কাস্টমারের সাথে তার টাইম লাইনের মিসম্যাচ হবে, প্রচুর মিসম্যাচ হবে, তার থেকে ট্রাস্টের একটা গ্যাপ তৈরি হবে। আর সেলস অ্যাজ এ প্রফেশন, ট্রাস্ট ইজ ওয়ান অফ দ্য মেজর থিং। ট্রাস্ট যদি একবার কোথাও ডেন্ট হয়, দ্যাট ইজ গন। সো এরপরে কিন্তু আর কোনো জার্নি ব্রোকেন জার্নি হয়ে যায়, আর ব্রোকেন জার্নি ইজ অলওয়েজ এ ব্রোকেন জার্নি। স্পেশালি ফিনটেক তো আরো অনেক বড় আকারের এটা, কারণ এটা তো মানুষের মেইন জায়গা, অ্যাসেটের মানে তার ফাইন্যান্সিয়াল পার্ট। এক্স্যাক্টলি, এখানে ট্রাস্টের কোনো বিকল্পই নাই। এক্স্যাক্টলি। সো এখানে যদি আপনাকে বলি যে এই লিডারশিপের পার্টিকুলার পার্টে এসে আমার সুযোগ হয়েছে অনেক বড় বড় লিডারের সাথে কাজ করা, থ্যাঙ্কস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ। সো ওনাদের কাছ থেকে আসে শেখার অনেক কিছু আমি পেয়েছি। আমি আজকে এই পর্যায়ে এসেছি অনেকগুলো লিডারের টাচ পেয়ে, তাদের আসলে বিভিন্ন সময় তাদের স্কোপ অফ ওয়ার্ক তারা আমাদেরকে যেভাবে এঁকে দিয়েছে সেই জার্নিতে। আপনি যদি দেখেন আমার ক্যারিয়ারের স্প্যানে আমি সবসময় 3 বছরের বেশি কোনো রোলে কখনো স্টে করিনি। এটাও আমার ওয়ান অফ মাই মেন্টর, উনি আমাকে বলে দিয়েছেন একটা এস কার্ভ। আমরা যখন 6-7 বছরের ক্যারিয়ার, একটা এস কার্ভের জার্নি আমাদের শিখিয়েছিলেন। হোয়াট ইজ এস কার্ভ? এস কার্ভ হচ্ছে এস কার্ভের একদম টেইল থেকে আপনি শুরু করবেন, এখান থেকে আপনি শিখতে শিখতে যাবেন, যখন আপনি নেকে যেয়ে পৌঁছাবেন, ইউ হ্যাভ টু স্টার্ট এ নিউ এস।
কারণ কি, কারণ যখনই আপনি এই এসের শেষে চলে যাবেন তখন কিন্তু এটা কিন্তু ডাউন ট্রেন্ড, তখন কিন্তু আপনি পড়ে যাচ্ছেন। আপনি এসটা যদি দেখেন, আবার উঠতে হবে থেকে। হ্যাঁ, তখন কিন্তু আপনাকে আবার আরেকটা শুরু করতে হবে। সো আপনি যদি নেক থেকে আরেকটা এস শুরু করেন, তাহলে নেক থেকে আপনি আরেকটা টেইলে যাচ্ছেন এবং সেটাকে আবার শেষ করে আবার নেক থেকে আরেকটা টেইলে যাচ্ছেন। সো ইউ হ্যাভ এ গ্রোথ জার্নি এভরি টাইম। আমরা চেইন অফ কমান্ড যেমন বলি, ইটস এ চেইন অফ ইয়োর মুভমেন্ট। সো এই মুভমেন্টটা কিন্তু সবসময় কানেক্টেড থাকে। সো এই জিনিসটা করতে গেলে আপনাকে কিন্তু ব্যাক এন্ডে ইউ হ্যাভ টু প্ল্যান ইয়োর সেলফ, যে আপনি আসলে কিভাবে এখানে যাবেন। এটা যেতে গেলে আপনার কয়টা স্টেপ লাগে, আপনার কি প্রসেসে যেতে হবে, কি নলেজ আপনাকে অ্যাকোয়ার করতে হবে এবং কি অ্যাচিভমেন্ট আপনাকে করতে হবে। এই সেট প্যারামিটারগুলো আপনাকে আগে থেকে খুব সুচারুভাবে প্ল্যান করতে হবে এবং এই প্ল্যানিং অনুযায়ী আপনাকে এক্সিকিউটও করতে হবে। সেলসের কিন্তু ওয়ান অফ দ্য মেজর পার্ট ইজ সেলস ইজ এ প্রসেস। অনেকে বলে যে বিভিন্ন জায়গায় শুনবেন যে সেলস কথা বলার আর্ট। না, কথা বলার আর্ট ইজ নট সেলস। সেলস ইজ এ প্রসেস, অ্যান্ড দিস প্রসেস স্টার্টেড উইথ ইয়োর knowledge base, the sales manner, and how you interpret your knowledge towards the value creation for the customer. So এই যে একটা প্রসেস, যে এই প্রসেসটা আসলে রান করা ইজ ভেরি আর্টিস্টিক ওয়ে অফ ডুইং থিংস। সো এই কনভার্সনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই কনভার্সনটা কিন্তু সব জায়গায় হবে। এই কনভার্সনটা ইউ অ্যালং উইথ ইউর টিম মেম্বার হবে, দিস কনভারসেশন ইউ অ্যালং উইথ ইউর টিম মেম্বার্স কাস্টমার হবে, ইউ অ্যালং উইথ ইউর ক্রস ফাংশনাল টিমস হবে। কারণ একা তো সেলস কিছু করতে পারে না, সবাইকে নিয়ে করতে হয়।